This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিতটা কোথাও গিয়ে হাসনাত আব্দুল্লাহ সেনাকে আক্রমণ করছেন ঠিকই, কিন্তু বেশ কিছু তির্যক শব্দ তিনি ব্যবহার করেছেন, ক্যান্টনমেন্টের রাজনীতি করবে না। তাহলে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কোথাও কি সেনা ফিরে আসতে চাইছে নাকি সেনার অভ্যুত্থান ঘটতে চলেছে? সেনা অভ্যুত্থানের বিষয়টা জল্পনাটা খুবই জোরালো রয়েছে এবং অনেকেই এটা মনে করছেন যে এরকম বিষয়টা একদম খুব সারফেস হয়ে গেছে, যে 26শে মার্চ আর কি যেদিন বাংলাদেশের স্বাধীনতা দিয়ে ঘোষিত হয়েছিল সেই দিনই চায়নাতে যাচ্ছেন হচ্ছে ডক্টর ইউনূস এবং সেখানে তাকে ডক্টরেট উপাধি দেওয়া হবে এবং তার আগে প্রতি মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পজিশনস গুলোতে সেনা বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন জায়গায় পজিশনিং নিয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের অতীতের ইতিহাসে যদি পর্যবেক্ষণ করা যায়, সেনার অতি সক্রিয়তা বা তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যেটা 5ই আগস্টের সময়ে বা তার পরবর্তী সময়ে এতটা দেখা যায়নি। এবং এইটাই হাসনাত আব্দুল্লাহ থেকে মূলত তিনি এই পোস্টটা করেন। তারপর সজীব আহমেদ ভুইয়া তিনি তার বক্তব্যে যেটা বলেছিলেন সেটাও অত্যন্ত বাংলাদেশের মানুষ জনের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যে সেখানে তিনি বলেছেন যদি 5ই আগস্ট কোনোভাবে এটা ব্যর্থ হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিতেন এবং সেই মতো তারা রেডিও হয়েছিলেন। এখন এই অস্ত্রশস্ত্র কোথা থেকে এসেছিল বা অস্ত্রশস্ত্রটা এখন কোথায়, এইসব নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই দুটো মন্তব্য স্বাভাবিকভাবে সেনাবাহিনীকে তারা যথেষ্ট পরিমাণে সচকিত করে রেখেছে। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে এগুলো শোনা গেছে বা যে সমস্ত বিষয়গুলো বক্তব্যের মাধ্যম দিয়ে যেগুলো সারফেস হয়ে এসছে, সেখানে বিভিন্ন ক্ষেত্রে ওয়াকারুজ্জামানের উপর অনেকের যেমন রাগ রয়েছে, আবার ওয়াকারুজ্জামানের ভূমিকাকেও কেউ অস্বীকারও করতে পারছেন না। বিশেষভাবে ওয়াকারুজ্জামান তিনি 5ই আগস্টের আগে সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের উপর সেনাবাহিনী কোন রকম গোলাবর্ষণ করবে না বা গুলি করবে না। কার্যত ঠিকই বলেছিলেন, কারণ সেনাবাহিনীর কাজই হচ্ছে দেশের জনগণকে বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্যত তখন সেদিন কিছু করার ছিল না শেখ হাসিনা, এবং তিনি বারবার করে যে জিনিসটা সেদিন বলছিলেন তার যে অসহায় অবস্থাটা হয়েছিল এবং তার পূর্ণ সুযোগ নিতে পেরেছিল হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাকে প্রবলভাবে যে কারা কারা ব্যাকিং করেছিল পরবর্তী অধ্যায়গুলোতে, সেটা গোটা বিশ্ব মোটামুটি ভাবে এখন নিশ্চিত হয়ে গেছে যে সেখানে এটি একটি মেটিকুলাস ডিজাইন ছিল এবং 15 বছরের একটি শাসনকালকে উৎখাত করার জন্য শেখ হাসিনা সরকার এবং হচ্ছে আওয়ামী লীগকে উৎখাত করার জন্য এই ধরনের একটা পরিকল্পনা তৈরি হয়েছিল এবং এই পরিকল্পনা বাস্তবায়ন ঘটেছে। এবং তারপরে হচ্ছে তাহলে বাংলাদেশ এখন কোন পথে এগোবে, স্বাভাবিক এই প্রশ্নটা আসছে। এই প্রশ্ন তো সেনাবাহিনীর মধ্যেও থাকবে, তখন সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকার কথা। সেনাবাহিনীর বিদেশি আক্রমণ বা বহিঃশত্রু আক্রমণ করলে তখন সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য তখন তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই অবস্থা কি বাংলাদেশে তৈরি হয়েছে? 5ই আগস্টের পর অদ্যাবধি এখনো পর্যন্ত বাংলাদেশে সেনাবাহিনীকে কার্যত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা না দেওয়া হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত। আমরা যদি দুভাগে এটাকে দেখি, হাসনাত আব্দুল্লাহ তিনি এই মন্তব্য করেছেন, তার আগে তারা কি করেছে? তার আগে হচ্ছে থানা পুড়িয়ে দিয়েছেন, পুলিশের কাজ পুলিশকে করতে দেননি এবং হচ্ছে পুলিশ হচ্ছে পুরোপুরি আওয়ামী লীগ দ্বারা নিয়ন্ত্রিত, এটি আওয়ামী লীগের দোসরে পরিণত হয়েছে, পুলিশ লীগ নাম দিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ হত্যা হয়েছে এবং তার এখনো পর্যন্ত বিচার হয়নি এবং কোন রকম বিচারের কোনো উদ্যোগও নেই। তাদেরকে একটা গণশত্রু হিসেবে রূপান্তরিত করা হয়েছিল। তারপর আনসার বাহিনী, এই সমস্ত বাহিনীগুলোকে কার্যত অকেজো করে এখন সেনাবাহিনীকে নিশানা করা হচ্ছে। সেনাবাহিনী যদি এইরকম একটা ধারণা পোষণ করে সে তার শক্তিকে সংহত করতে চায়,
এবং সেটাই কার্যত করছে। কেননা বেশ কিছু ছবি দেখছিলাম যে সেই ছবিগুলোতে বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে তারা সেনাবাহিনী সেখানে সমাবেশ করেছে এবং সেটা কার্যত এখন হুঁশিয়ারির ছলে যেটাকে বলছে মানে হাসনাত আব্দুল্লাহ, এতে তাদের আদৌ বিপদ বাড়বে এই কারণেই যে ক্যান্টনমেন্ট দ্বারা পরিচালিত যে রাজনীতি সেটার দিকে সে ইঙ্গিত করছে। এবং ঘটনাটা কি হয়েছে, এরকম কিছু বক্তব্যের জন্য তাকে ক্যান্টনমেন্টে ডেকে পাঠানো হয়েছিল এবং বক্তব্য রাখা হয়েছে, মানে তাকে বোঝানো হয়েছে এবং সেটা তিনি বাইরে এসে প্লাস করে দিয়েছেন। দেখো, বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রেও আমরা কতগুলো বেসিক সূত্র মেনে চলি যে অনেক রকম কথা, অনেক মানে রাজনৈতিক দল, অনেক নেতা তাদের নানা রকম কথা বলেন, সেই সমস্ত কথা তো সবটাই জনসমক্ষে আনতে হবে এরকম তো কোনো দায়বদ্ধতাটাই নেই। সবটাই বলে দিতে হবে এমন কোনো দায়বদ্ধতা কিন্তু নেই কোনো জায়গায়। একেবারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।